যুবকের বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকাকে দিছে। সম্পত্তিওয়ালার বাহাদুরির উৎস কি? কি? উনি যেরকম বলে আমি এটার মোতাল্লি মেনা নিলাম, ঠিক আছে। জমিনের মালিক কে বানাইছে? হ্যাঁ, ওনার মোতাল্লি হওয়ার উৎস কি? ব্যক্তিত্ব, শরীরটা, দেহটা, নামটা, বংশটা, জমিনটা। কি? জমিনের মালিক কে বানাইছে? রাগ হয়েন না, আমি বুঝাইতে চাইতেছি একটা জিনিস, বুঝের প্রয়োজন। নাইলে এটা সত্য, আমাদেরকে মার খাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে আছে, কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো। আর মায়ের এই জন্য খাওয়াবো, এই জন্য খাওয়াবো, হায় হায়। ও মেরে দোস্ত বলেন, ওয়াশিং মেশিন চিনেন? হ্যাঁ, হাতে কাপড় যেইভাবে ধোয়, ওয়াশিং মেশিন কি এইভাবে ধোয়? ও তো মেশিন দিয়ে ধোয়, ঠিক না? ওর ঘুরার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি? হ্যাঁ হ্যাঁ। আপনি কাপড়টার জবান নাই, তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম, কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন? যেন আমি কষ্টের থেকে বাঁচি, ঠিক না? আর কাপড়টা সুন্দরভাবে কি হোক, পরিষ্কার হোক। এই জন্যই তো, দুটা কারণই তো, কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি। আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে, ওয়াশ। আমি হাদিস দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। যদি তোমরা আমারটা না মানলে, কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। নির্বাচক কে? কে নির্বাচক? হ্যাঁ, দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয়? আরে মিয়া, দল দেয়। কে দেয়? বহিষ্কার কে করে? শাস্তি কে দেয়? চিরদিনের জন্য বহিষ্কার কে করে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবে নির্বাচিত করছে কে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন, ঠিক না? গরু যেই বেনিফিট নেয়, আপনি কি ওইটা নেন? গরু তো ঘাস খায়া বেনিফিট নেয়, আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন। গরু তো শুধু ঘাস খায়া বেনিফিট নিল, আর আপনি কিটা খান? দুধও খান, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা ছোটবেলা শুনছিলাম, লাউয়ের আগা খাইলো, ডোগা খাইলো, তারপরেও ডুগডুগি বানাইলো। আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন। গরু তো শুধু ঘাস খায়। মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কে আপনাকে নির্বাচিত করছে? মানুষ হিসাবে। সমস্ত জিনিসের ভোগ কে করে? মানুষ করে। সব জিনিসের ভোগ কে করে? আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে আর ইলিশের দাম মজা কত? হ্যাঁ, আপনারা তো স্টিকার লাগায় লাগায় বেচন পদ্মার ইলিশ, ঠিক না? এখনো তো ইলিশ আছে, ঠিক না? পদ্মায় বৃহস্পতিবার আইতে দেরি, এগুলা কি সব পদ্মার ইলিশ? পদ্মায় তো চরই চর, ইলিশ আসলো কোত্থেকা? যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে। ও তো কোনোদিন জিজ্ঞেস করে না হোটেল আলারা, পদ্মা তো পুরাটাই চর রে, তুই ইলিশ পাইলি কই বল? আবার বলতেছি পদ্মার ইলিশ। এত বড় মিথ্যা। আমি হোটেল আলাদের ব্যবসায় দশ নামাইতে চাই না, যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি, কিন্তু একটা বিবেকের কথা বলেন, পদ্মায় চর না? না চর না? হ্যাঁ, তাহলে ইলিশ কোত্থেকে আসলো? ইলিশ কি ডাঙ্গায় হয়? ও পদ্মার কয়ে তো বেচে, ঠিক না? তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত। চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত। হাড়িবাঙ্গা তো খায়া দেখলো না কোনোদিন যে ওর হাড়িবাঙ্গায় মজা কত। তো সব ভোগ অধিকার আপনাকে দিলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন কে? হ্যাঁ, আজকে আপনার ভিতরে কতটুকু মানুষত্ব আছে বলেন? আপনি তো বলেন মানুষ আপনি, ঠিক না? হ্যাঁ, মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? সবগুলার নির্বাচক কে? আল্লাহ।
তাইলে এইবার বোঝেন আমার কথা, সবগুলার নির্বাচক যখন কে? আরে কে নির্বাচক? সবগুলার নির্বাচক কে? আল্লাহ নির্বাচক। যখন সবগুলার নির্বাচক আল্লাহ, সবগুলার নির্বাচক কে? সবগুলার নির্বাচক কে? এদিকে এদিকে ধ্যান দেন, এদিকে। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমি কথার বিলকুল শেষ জায়গায় চলে আসছি। এই দিকে ধ্যান দেন, এই দিকে ধ্যান দেন। সবগুলার নির্বাচক কে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন। হ্যাঁ, ৫ম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই। কয় নম্বর? যেমন খুশি তেমন চলো। কতদিন? যতদিন কণ্ঠনালীতে রু না আসে, এতদিন কিচ্ছু বলবে না। এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না, এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না। ও বেপরদা চলতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। নাইলে অস্তিত্ব কে দিল? আল্লাহ। আর ও চলবে বিকেনি পড়া? আপনার বিবেককে প্রশ্ন করেন, এটা কি করে সম্ভব হয়? যার হাতে হায়াত ইউহি, যার হাতে মউত ওয়া ইউমিতু, যার হাতে মউত, যার হাতে হায়াত, সে আপনাকে এই সুযোগ দেয় কি করে? বোঝা গেল প্রথম কথায় চলে যায়, যে নিজেকে মুসলমান ভাবে। আবারও ভালো মতে বোঝেন, যে নিজেকে মুসলমান ভাবে, নিজেকে মুসলমান ভাবে, তার একটা কাজ প্রথমে, কেননা ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। ইসলামকে হারায় না, ইসলামকে ধৈরা রেখা। বোঝেন নাই? ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই কোরআন শুনাইতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামকে ধরে রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছতে হবে। কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। বেনিফিট দেখানোর সময় নেই আমার, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন। মানুষ হিসাবে এতটুকুই দেখাই, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টির সেরা। এর চেয়ে বড় বেনিফিট কি চান? মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন, এর চেয়ে বড় বেনিফিট কি চান? এর চেয়ে বড় বেনিফিট কি চান? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আপনি আল্লাহর পক্ষ থেকে চলেন। একটা আয়াত মনে উঠলো, আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না, শুধু ওরা কাগজে মুসলমান। কাগজে কি? আরে কাগজে মুসলমান বুঝেন? মনে হয় বোঝেন নাই। কাগজে মুসলমান হইল যেখানে ধর্ম কি লিখতে হয়, ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। কি মনে হয় বোঝেন নাই? যেইখানে শুধু ধর্ম লিখতে হয়, যে ধর্ম কি। আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে, সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আসছে ইসলাম। ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম, ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম। ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয়, ওইখানে চুপে লেখা আসছে ইসলাম। মনে হয় বুঝাইতে পারি না। সে হইল কাগজে কি? কাগজে কি? কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের? ইসলামের। বুঝায় আমি মুসলমান না। ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে, সারাদিন বলতো আমি খোদা 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 খোদা। রাত্রে বলে চুপে যায় না, মাঝে সেজদা করে বলতো মালিক কমসে কম আমারটা টিকায় রাখ না, আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা। খোদা তো তুমি, আসল তো তুমি, কিন্তু দাবি তো করে ফেলছি, করবোটা কি?
কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখো, তুমি বাঁচায় রাখো। তো রাত্রে যে চুপে চুপে কি বলতো, তো ঠিক এরা টকশোতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় কি লেখা আসে চুপে চুপে? চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি দেখেন যে অনলাইনে। তো বেনিফিট দেখাইতেছিলাম, কেননা আজকে অনলাইনের যুগ, ঠিক না? কি যুগ? অনলাইনের যুগ না? সবকিছুই তো অনলাইনে, ঠিক না? আমি বয়ান করতেছি, সবকিছু কিন্তু অনলাইনে যেতেছে, সত্য তো? তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান। তো দুযোগে একদিন জিজ্ঞাসা করবে, কিরে তুই না অনলাইনে মুসলমান ছিলি, সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি, তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল? তুই তো আমাদের সাথেই খাস, আমাদের সাথে বসস, আমাদের সাথে থাকস, এক দুযোগে থাকি, তোর আর আমার গ্রেডও একই, কোনো উপরে নিচে নাই। তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি, এটা ফায়দা দিল কি তোকে? কি লাভ দিল? কেন লেখলি তুই? হায় আফসোস, ওই দিন আল্লাহর রহমতে এদের জন্য জোশ উঠবে, কসম খোদা, এদের জন্য আল্লাহর রহমতে জোশ উঠবে ওই দিন। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যেই দিন দেখবে জোশ উঠবে, আল্লাহ বলবে জিবরিল এদেরকে বের কর। এদেরকে যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি অনলাইন মুসলমান হইতাম। এটা হলো মুসলমান হওয়ার সর্বশেষ বেনিফিট। বড়গুলা তো বাদই দিলাম, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট একটা বলি, বেনিফিট একটা বলি, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি একটা ভুল করছি। কয়টা? আমি ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। বলুক উলামা, দেরি করছেন কি করেন নাই? আল্লাহ দেরি করেন নাই, বসে ফখরুজ, বাহির হয়ে যাও, ফখরুজা, দুজনে যাও, একজন না, জামাই বউ দুইজনে বাইরো। কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে। সারা দিন কি করবে? গুনাহ করবে। আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। বুখারী শরীফে আছে। এই তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সময়, 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আজকে সুবে সাদেক, ফজর শুরু হবে 5টা 2-এ। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি, বিলকুল কাছাকাছি। আল্লাহ প্রথম আকাশে চলে আসবে, আর আয়েশা আমাগরে ডাকবে, হাল মিন মুস্তাগফির। ও বন্ধুর উম্মত, কে সারাদিন গুনাহ করছো, চলে আসছি, আও আসো, আমি শুধু গুনাহ মাফ করব না। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। আয়, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আর শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ, তারপরে কি? আরে বলেন না, তারপরে কি? জান্নাত, ঠিক না? এই বিক্রমপুরের বাড়ির মতো জান্নাত। হ্যাঁ, সব বাড়ি বাদ দিলাম, 200-400 বাড়ি তো পাওয়া যাবে বিক্রমপুরে, দেখলে চোখ লাগে, ঠিক না? ওরকম বাড়ি। হ্যাঁ, জান্নাতের বাড়ি তো 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট বাড়ি। হ্যাঁ, এটার দিকে তাকাইলো, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তাকাইলেন কেন? বাবুই অন্যরকম, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? মাঝে মাঝে তো দেখি, তাকাইলো, জিজ্ঞেস করে, তাকাইলেন কেন? কি মতলবে তাকাইলেন? ছোট একটা বাড়ি করে বাবায়া পড়ছে, মনে হয় আমরা এগোরে চিনি না। হ্যাঁ, কেউ না চিনলো আমি চিনি, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। কেউ না চিনলো আমি এদেরকে চিনি। হয়তো 2-1টা বাড়িওয়ালাকে চিনবো না, বাকি সবাইরে চিনি আমি। বড়ই তুইছি ঢাকা শহরে, এমন তো না।
চিনি, সামান্য একটা বাড়ির মালিক হইয়া। জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড় হবে। এই দুনিয়ার 10 গুণ বড়। এই পচা মাটি, জান্নাতের মাটি তো মুস্কার জাফরান। এই বাড়ির গুলার ভিতরে ফার্নিচার আর কি, লোহা লক্করই তো, কাঠই তো, কাঠ দিয়া বানাইছে না, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচারই তো কাঠের না, সব ফার্নিচার সোনার, নাইলে রূপার, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। হীরা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া। বিশ্বাস হয় না? না মানে হইব কোত্থেকা? হীরা তো দেখেনি নাই, কোত্থেকে বিশ্বাস হবে? যুবকদের যদি বিশ্বাস হইতো তাহলে ওদের অবস্থা তো এরকম হতো না। আমার তো বিশ্বাস, যদি জান্নাত আমাদের বিশ্বাস হইতো তো কোনো বাড়ির মা বোনরা কোনোদিন চাহিদা রাখতো না, কোনো বাড়িতে চাহিদা থাকতো না, কোনো বাড়িতে পাওয়ার না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ হতো না, সন্তান কোনোদিন মা বাবার কাছে চাহিদা রাখতো না। বরং যদি মা বাবা জিজ্ঞেস করতো তোদের কিছু লাগবে না, তো বলতো মা 60-70 বছরই তো থাকবো, জান্নাতে সব শুনছি রাখা আছে, ওইখানে যে তোমাদের কাছ থেকে খুব চাবো। আর তোমাদের কাছ থেকে কি চাবো? আল্লাহর কাছেই চাবো। আল্লাহ তো বলে দিছে মা তাস্তাহি, যা চাবো তাই হবে। জান্নাতের গান যদি জানতো তাহলে দুনিয়ায় যুবক কোনোদিন গান শুনতো না। ও তো অপেক্ষা করতো মরবো কবে, জান্নাতের গান শুনবো কবে। জান্নাতের ডান্স যদি জানতো তো যুবক মুসলমান কোনোদিন দুনিয়াতে ডান্স দেখতো না। ও তো অপেক্ষা করতো কবে মরবো, জান্নাতের ডান্স দেখবো। প্রসাদনীর কথা যদি, জান্নাত যদি বিশ্বাস হইতো তো আমাদের বাড়িগুলা মিনি কসমেটিক্স এর দোকান হইতো না। বিক্রমপুরের এক বাড়িও নাই যেই বাড়ি মিনি কসমেটিক্স এর দোকান না। এত কসমেটিক্স রাখা আছে, প্রসাদনী রাখা আছে, ছোট একটা দোকান দেওয়া যাবে না? যাবে না? মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? হ্যাঁ না নাই? হ্যাঁ, হায় হায় হায়। ওর যদি জান্নাতের বিশ্বাস হইতো কোনোদিন ওই পুরান যুগেরটা লাগাইতো। আমাকে মাচা চিরা যেটা লাগাইতো, মাচা চিরে জিজ্ঞাসা করলে আপনি এটা লাগান কেন, তো বলতো শরীরটা তো পচিয়ে যাবে, দামিটা লাগায় লাভ কি? একদিন তো মাটির সাথে মিশেই যাবে, এটাকে যত্ন করে লাভ কি? জান্নাতে যে লাগাবো, জান্নাতে তো প্রসাদনী রাখা আছে। তাহলে তো মুসলমানের এই দুরবস্থা হইতো না যদি জান্নাত এখানে বসা থাকতো। কসম খোদা, কসম খোদা, খোদার কসম, মুসলমানের লোভ হইতো না, লোভ। তো যেটা বুঝেইতেছিলাম কোত্থেকে জানি কই হারায় গেলাম, যে আজকে জান্নাতের একিন নাই, তো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট দেখাইতেছিলাম। যে ডাকবে, ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। কোন উম্মতকে তো আল্লাহ ডাইকা গুনাহ মাফ করেন নাই। বহুত উম্মত তো আছে মাপ চাইও মাপ পান নাই। এই উম্মত তো মাপ চাইতে দেরি, মাপও চাইতে হয় না। চলেন হাদিস মনে উঠলো, এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই। এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। মাপ চায় না, তাতে কি আসে আর যায়। গফারতুলা, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে? তো আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম খোদা, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাইতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়া কুলতু লাকা লা তাহজান,
কাছে আয়া আল্লাহ বলতে থাকে, চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তুই সব গুনাহ মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না। আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বৎসর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না 83 বৎসর না। আরে জানেন 83 বৎসর কোন রাত্র? লাইলাতুল 83 বৎসর 4 মাস। 80 বৎসর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বুইরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন, এক রাত্রেরটা হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, তো এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল। আমি 80 বৎসর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন। আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পাইলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক, ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে নাই। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়। 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাফ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা, আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নাই। অথচ নবীজি বলছিলেন, আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোডের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে, নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে নাই। আল্লাহ বলবে, নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50। 950 বছর আরা বলে তোমাকে চিনেই না। প্রমাণ তো আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে, আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে, তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো, এটা কি?
তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরায়ে নূ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরায়ে নূ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে, আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস ইসলামের উম্মত হারবে। নূহ আলাইহিস ইসলাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস ইসলামের উম্মত হারবে। আপনি ওই রাত সাক্ষী হবেন কিয়ামতের মাঠে। উম্মত হওয়ার কারণে এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদই দিলাম, আদর্শ তো বাদই দিলাম, দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহর রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল, কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি। তাহলে এটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি? কি মেহান্নত করো তুমি বলো? রাগ হয় না, পায়ে হাত দিতেছি। কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত? কিসের মেহান্নত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো 2400 বার দুরুদ পড়ে না। বলুক কোনো 3 চিল্লালা 1000 বারও পড়ে না। শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেতে হবে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধরে যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কিনা। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি নাই। আরে মালাকুল মউত এসে সেলুট দিবে, আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমিলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিম, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা রুটাও এরকম বাহির করবা। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है, ये तो মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায়া দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন হোক, আমার বন্ধুর গোলাম হোক। আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে? আপনারা আমাকে যোগ বিয়োগ মিলাইয়া দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি। আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পারানো আছে, চষা আছে। আমি ওই জমিন চৈষা আসছি, যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি। আমার যোগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি কেন? এই জন্যই আজকের আলোচ্য বিষয় এটাই, যে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলামকে ধরে টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে। এটাই আল্লাহর। যুবকদেরকে একটু বুঝাই দেখি, রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না, কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো,
তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দিতে পারলো শুয়া, তারপরও রান আউট থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ বলে এতটুক কর তুই, ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস, এটার থেকে যে বাহিরে যেন না যায়। কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করিয়া? এটার জন্য 3টা কাজ করতে হবে। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, কসম খোদা।